আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে কিবার, মঙ্গলবার। আজকে মঙ্গলবার, সময় এখন 1টারও বেশি বেজে গেছে। আর আজকে আমি স্নান করিনি, দেখতে পাচ্ছ মুখ চোখ একেবারে ধোয়া মোছা লাগছে। টিপটাও মুখ ধোয়ার সময় সকালবেলা উঠে চলে গেছে। তো যাই হোক, কাজকর্ম শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই। সবজি কাটাকুটি আমার সমস্ত শেষ। সবজি বলতে মূলো ঘষে দিলাম, মূলোর ঘন্ট হবে। আজকেই তো মূলো খাওয়া শেষ। আর হচ্ছে বাবা এনেছে বাটা মাছ, বাটা মাছের ঝোল হবে, আলু বেগুন আর শিম দিয়ে, মনে হয় বড়ি দিয়ে। বড়ি নাও হতে পারে, বড়ি বাবা খুব একটা পছন্দ করে না। আর হবে হচ্ছে কি বলি ও লাউ ঘন্ট, লাউ দিয়ে চিংড়ি দিয়ে হবে, লাউ চিংড়ি। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। তো লাউ কাটলাম, মূলো ঘষে দিলাম, আর হচ্ছে মাছের ঝোলের আলু বেগুন, আলু আর শিম কাটলাম। তো এই হচ্ছে কথা। ছাদে গেছিলাম, পাপোশ দুটো যে ভিজিয়ে রেখেছিলাম মেলে দিয়ে আসলাম। আর গতকালকে যে সমস্ত জামা কাপড় দিয়ে রেখেছিলাম সেগুলো সমস্ত মা হচ্ছে বাইরে দিয়ে রেখেছিল, শুকিয়ে গেছে। এই যে এগুলো সব নিয়ে চলে আসলাম। বিছানা পড়ে রয়েছে, বিছানা তুলবো। ওর বাবা সকাল সকাল খেয়ে গেছে হচ্ছে চা বিস্কিট বিভিন্ন ধরনের, আর করে দিয়েছিলাম ডিম সিদ্ধ খেয়ে গেছে। আমি খেয়েছি গরম জল, ডিম খাইনি। তার সাথে খেয়েছি হচ্ছে চা আর মেরি বিস্কুট দুটো। তো এই হচ্ছে কথা। এখন কাজে নেমে পড়েছি, দিয়ে বিছানা তুলবো। আর এই যে পর্দা খুলেছি, তোমাদের সেটাই দেখানো হয়নি। এই দেখো পর্দা সমস্ত খুলে নিয়েছি। পর্দাগুলো এখন আমি ঝটপট করে ধুয়ে দিয়ে আসি, না হলে শুকাবে না, না হলে বিচ্ছিরি লাগবে। তো চলো পরে আবার আসছি কথা বলতে। আমরা বাঙালি, আর বাঙালিদের থাকে 12 মাসে 13 পার্বণ। সেই রকমই এক পার্বণের জোগাড় করে নিচ্ছি আমি। জোগাড় বলতে কি বলতো, পার্বণ তো কালকে পৌষ পার্বণ। তো সেই জন্যে সমস্ত কিছু ধোয়া কাচা একেবারে লাস্ট মিনিটের প্রিপারেশন যেটাকে বলে, সেটাই শুরু করে দিয়েছি। ঘরকে আমাদের সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখতে হয়, তাই না? ঘর একটা এমন জায়গা যেখানে আমরা কিন্তু খুব শান্তি পাই এসে। দেখবে যেখানেই ঘুরতে যাই না কেন, যেখানেই যাই না কেন, ঠিক 1 দিন কি 2 দিন বাদেই কিন্তু ঘর বাড়ি আমাদেরকে টানে। তো সেই ঘরটাকেই কিন্তু সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা চলছে। পাপোশ থেকে শুরু করে পর্দা সমস্তটাই কিন্তু ধোয়া কাচা করতে হবে। তো এই পর্দাটা খোলা একটুখানি সমস্যা হয়, কারণ এই যে চেয়ারে উঠতে হয়। বাকি সব পর্দাগুলোতে আমি নিজে থেকে হাত পেলেও এই বাইরের দরজার যে পর্দাটা, এটাতে কিন্তু আমি হাত পাই না, সেই জন্য চেয়ারে উঠতে হয়। এর আগের বার কিন্তু বাবা মা দুজনা মিলে খুলে দিয়েছিল, তারাই ধুয়ে দিয়েছিল। পর্দাগুলোকে খুলে চলে আসলাম সকালের খাবার খেতে। আর এই হচ্ছে সকালের খাবার, দেখো মা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো খেয়ে নিয়ে আবারও কাজে লেগে পড়লাম। পর্দাগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে তারপরে এই যে খাওয়া দাওয়া করে ধুয়ে নিলাম। ততক্ষণে পর্দাগুলো ভিজতে থাকলো, আর আমি সেই সুযোগে খেয়ে নিলাম। তারপরে চলে যাচ্ছি এখন ছাদে। পর্দাগুলোকে এখন যদি না মেলে দিই তাহলে কিন্তু আর শুকোবে না, যদিও শুকায়নি শেষ অবধি। পর্দা তো ভালো করে চেপা যায় না, মেলার পরেও টপ টপ করে জল পড়ছিল। যাই হোক, কালকেই না হয় লাগিয়ে দেব। আর এই দেখো এখন বাইরে দিয়ে লাভ নেই, বুঝলে? তো কিছুক্ষণ পরেই রোদ চলে যাবে, সেই জন্যে আমি না 2টো কি 3টে পর্দা ভেতরে মেলার পর আর বাকিগুলো কিন্তু বাইরেই দিয়েছি। আর ওই দিকে আমার পেছন দিক দিয়ে দেখো 2টো পাপোশ ধুয়ে দিয়েছিলাম। পাপোশগুলো তো গতকালকেই ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আমি না গরম জল দিয়ে ভিজিয়েছিলাম, জানো তো। তো ওইখানে না রোদ আসে সারাদিন, সেই জন্য ওখানে রেখেছি। আজকে না শুকোলেও কালকে হয়তো শুকিয়ে যাবে। মা সকাল সকাল রোদে বের করে দেয়, তবে আমার তো আর সকাল সকাল ছাদে যাওয়া হয় না, তো সেই জন্যেই মা দিয়ে দেয় আর কি। তো পর্দাগুলোকে না একটু পাল্টানোর ইচ্ছে আছে। ওপরের ঘরে এসেছি আমরা 2 বছর পার হয়ে গেছে। হ্যাঁ, 2 বছর পার হয়ে গেছে। তো 2 বছর থেকেই এই পর্দাগুলোই রয়েছে। তো এর আগে তো আমি ভ্লগ করতাম না, তো সেক্ষেত্রে পাল্টানোর সেরকম কথা মাথায়ও আসেনি। তবে এখন যেহেতু ভ্লগ বানাচ্ছি, মনে হচ্ছে একটু পাল্টে নিলে ভালো লাগবে। কাকগুলো মারপিট লাগিয়েছে, জামা কাপড়ের ওপরে বসছে খালি। তো যাই হোক, আমাকে আজকে ভীষণ বিধ্বস্ত লাগছে। লাস্ট কয়েকদিন থেকে নিজেকে স্নান ধ্যান করে তারপরে ক্যামেরার সামনে দেখেছি, তো আজকে দেখে কেমন যেন লাগছে। গরম গরমও লাগছে, আবার চাদরটা রেখে দিলে ঠান্ডা ঠান্ডাও লাগছে। নিচে ঠান্ডা লাগে, উপরে আসলে গরম লাগে। শীতটা যেতে বসেছে, ভালো লাগছে, বেশ ভালো হবে। অনেকেরই অনেক সুবিধা হবে। কাকগুলো এসেছে জল খেতে। চারিদিক প্যান্ডেল বানিয়ে দিয়েছি, পুরো ছাদ প্যান্ডেল হয়ে গেছে। তো এই পর্দাগুলো শুকিয়ে গেলে কাজ শেষ হয়ে যাবে। আর হচ্ছে এখন গিয়ে আমি বাসন ধুবো, দিয়ে ঘরটা পরিষ্কার করে মুছে নেব।
ব্যাস তাহলে আমার কাজ শেষ। স্নান করব, করে মেয়েকে টিউশন নিয়ে ছুটবো। ঠিক আছে, চলো এখন আর কথা বলছি না, পরে আবার এসে বলবো। ছাদ থেকে চলে এসেছি, এবারে ঘরের কাজে লেগে পড়লাম। তোমাদেরকে বলেছিলাম একটুখানি গান চালিয়ে কাজ করতে আমি কিন্তু ভালোবাসি। আমার মতো তোমাদের আর কার কার গান চালিয়ে কাজ করতে ভালো লাগে আমাকে কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও। দেখবে কাজের একটা মনে হয় আলাদা রকমের এনার্জি চলে আসে। আর আমরা তো সেই কি বলবো 90s-এর, আমাদের সময়কার যে গানগুলো সেই গানগুলো কিন্তু কখনোই পুরনো হয় না বা হবে না বলে আমার মনে হয়। এখন দেখি আমি যে সমস্ত গান শুনতে পছন্দ করি আমার সাথে আমার মেয়েও কিন্তু পছন্দ করে, কিন্তু মেয়ের বাবা খুব একটা পছন্দ করে না। মানে কি বলবো, ওর শুধু মিউজিক পছন্দ আর আমার পছন্দ একটু গান। জায়গাটা না একটুখানি ঢেকে দিলাম, কারণ টিভি তো আবার ইউটিউবে দেখানো যায় না, তো সেই জন্য ঢেকে দিলাম, হয়তো কপিরাইট চলেও আসতে পারে। হ্যাঁ, আর রিস্ক না নিয়ে ওই জায়গাটাকে একটু ব্লার করেই দিলাম। যাই হোক, ফার্নিচারগুলো আমি ডেলিই মুছি। আর আমি এই যে কী দিয়ে মুছি বলো তো, ওর বাবার যেই সেন্ডো গেঞ্জিগুলো ছিঁড়ে যায় বা যেগুলো আর পরে না, সেই সেন্ডো গেঞ্জিগুলোকে কিন্তু আমি ধুয়ে ধুয়ে রেখে দিই। এইগুলো দিয়ে না মুছতে খুব সুবিধে হয়। আর যেহেতু নরম থাকে সেহেতু টিভির স্ক্রিনটাও মোছা যায়। আর সব কিছুর আগে কিন্তু আমি টিভির স্ক্রিনটাই মুছে নিই, মানে গেঞ্জিটা যখন পরিষ্কার অবস্থায় থাকে। আর এইদিকে মেয়ে চলে এসেছে, মেয়ের সাথে কথা বলছিলাম। তো দেখে নাও পুরো ঘরটা আমার। যেহেতু কাচের জানালা সেই জন্যে না প্রচুর আলো আসে, আর ওই জন্যেই আমি একটা বেডশিট কিন্তু ওইভাবে দিয়ে রেখেছি, কারণ আজকে তো আর পর্দা লাগাচ্ছি না, সেই জন্যে। সমস্ত কিছু মোছার পর কাপড়টাকে সুন্দর করে ভিজিয়ে নিয়েছি, দিয়ে তারপরে আমি কিন্তু এই যে দরজাগুলোও মুছে নিচ্ছি। এই কাজটা আমি আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছি, বেশ পরিষ্কার হয় জানো তো। আর এই যে খাঁজ কাঁটাগুলো যে থাকে এগুলোর মধ্যে না কত ধুলো পড়ে, মোছার পরে যে এত সুন্দর লাগে, মানে মনে আলাদাই একটা শান্তি আসে। সবার শেষে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি ওই ঘরটাও মুছে নিয়েছি আর এই ঘরটা মুছে নিচ্ছি। যদিও মেয়ের এই ঘরটা আমি গতকালকে মুছেই ছিলাম, ওই ঘরটা মোছা হয়নি, তো সেই জন্য আজকে দুটো ঘর আবারও করে মুছে নিলাম। ব্যাস আমি কিন্তু পৌষ পার্বণের জন্যে বা পৌষ সংক্রান্তির জন্য একেবারে তৈরি, পুরো ঘরটা মুছে নিয়ে। আর এই ক্লিপগুলো কিন্তু মেয়ে নিয়ে দিয়েছিল আমাকে, ও পড়তে বসেছিল, ওকে আমি বলেছিলাম। স্নান করে চলে আসলাম, ঝটপট করে দৌড়ে দৌড়ে স্নান করলাম জানো তো। আর একটা কাণ্ড হয়েছে যে আজকে ধোয়া কাচা প্রচুর হয়েছে, আমরাও করেছি, নিচের ঘরের দিদিও করেছে, তো সেই জন্য ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছে। গিজার তো দিয়েছি, কিন্তু মানে জল গরমটা যে উঠবে গরমই হয়নি। গিজারের মতো সুইচ গিজারে রয়েইছে, কিন্তু ঠান্ডা জল পড়ছে, মানে গিজারে যেতে যতখানি জলের প্রয়োজন ট্যাঙ্কিতে সেই জলটা ছিল না। ঠান্ডা জলে স্নান করে আসলাম কোনো রকমে, কি আর বলবো, মানে এসে ঠিটি করে কাঁপছিলাম, এরকম অবস্থা। যাই হোক, তৈরি হয়ে নিলাম, এসে এই যে কুর্তি পরে নিয়েছি, দিয়ে মেয়েকে এখন দিয়ে আসি, এসে আমি তারপরে খাবো, কারণ এই তাড়াহুড়োর মধ্যে আমি খেতে পারবো না, একটুখানি খাবো, তো ওকে আগে দিয়ে আসি, না হলে ওর দেরি হয়ে যাবে। তো চলো, ও তৈরি হয়ে নিয়েছে, এই যে আমাকে দেখাও। এক এক দিন ওর ঠান্ডা লাগে না, এক এক দিন ওর এমন ঠান্ডা লাগে, এক এক দিন বলে বলে মোজা পরাতে পারি না, টুপি পরাতে পারি না, আজকে মোজাও পরেছে টুপিও পরেছে। আর আমি দুটো প্যান্ট যেখানে পরেছি, যেখানে শীত হচ্ছে যেতে বসেছে। দুটো প্যান্টও পরেছি, গরম প্যান্ট। বলবো কি, যখন কনকনে শীত ছিল তখন মোজা ছাড়া পরতে গেল, আর এখন আজকে মোজা, দুটো করে প্যান্ট, কান ঢেকেছে, মানে আজব আজব। তাই চলো এখন আর কথা বলি না। আচ্ছা ঠিক আছে, যাই। তাড়াহুড়ো করে আমি খেতে পারি না, সেই জন্যে মেয়েকে দিয়ে এসে আরাম করে বসলাম। মূলো ঘন্ট, মাছ ভাজা, লাউ চিংড়ি, তার সাথে হচ্ছে ওই বড়ি দিয়ে বাটা মাছের ঝোল। আমি তো ভাজা মাছ খেলাম, সেই জন্য আর বা মাছের মানে ঝোলের মাছ আর কি নেইনি, আমার ভালো লাগে না। হয়ে গেল খাওয়া দাওয়া, চলে এসেছি ছাদে। পর্দাগুলো না সব ভেজা, নিয়ে যাব না, ওই ভেতরে দিয়ে যাই, কালকে শুকিয়ে যাবে, কালকে লাগিয়ে দেবো। এখন আর
পর্দা হালকা ভেজা থাকলে লাগানো যায়, কিন্তু লাগাতে ইচ্ছে করছে না। ভেতরে দিয়ে যাই, কালকে পুরোপুরি শুকিয়ে যাবে, তখন লাগিয়ে দেব। 4:45 বাজছে, একটুখানি রেস্ট নিতে না নিতেই আবার আনতে যেতে হবে। গীতা আন্টি বলেছ যে তোমার ঘরের কাজ দেখতে খুব ভালো লাগে। আমার শুনে ভালো লাগলো। কমেন্টসগুলো সবারই পড়তে ভীষণ ভালো লাগে। তোমরা সবাই কত সুন্দর সুন্দর কমেন্ট করো, বেশ ভালো লাগে পড়তে। এইভাবেই পাশে থেকো, এটাই বলবো। ঠান্ডার মধ্যে না মানে এই জামা কাপড় চেঞ্জ করব, আবার 6:30 বাজতে না বাজতে আবার পরবো, ইচ্ছে করে না, বারবার খোলা পড়া। চলো আরেকটা আছে, তুলে রাখি, পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তবে ঠান্ডাটা কমেছে, আসছি আবার পরে। গুড ইভিনিং, ঘড়িতে বাজছে 7:30, আর হচ্ছে ও আজকে কিন্তু চাটা বানায়নি, আনফরচুনেটলি আজকে আমি বানিয়েছি। এই যে, আর একদমই চিনি কম, যেটা আমি ওকে বলেই দিয়েছিলাম যে আমি যদি চা বানাই, ও বলছিল মা তুমি বানাও, হলো আমি যদি চা বানাই তাহলে কিন্তু চিনি একেবারে নায়ের মতো। খাবি তো? ওই যে খাবি তো, বলছে হ্যাঁ তাও খাবো। তো যাই হোক, আমি একেবারেই চিনি কম খাই না, মানে কখনো নাও খাই চায়ের মধ্যে চিনি। তো এখন ওটা ওর নাকি ভালো লাগছে না। খাও, কিচ্ছু করার নেই, বিস্কিট খাও। আর হলো আমার এতই বানাতে ইচ্ছা করছিল না, আর এখন মনে হচ্ছে যে আমি আমার পায়ে নিজেই কুলহাড়ি মেরে নিয়েছি, কোনো কি খেতেই পারছি না। তার থেকে তুই বানাতি, নিজের মতো করে খেতে একটু পারতি। চিনি তো হতো, আর আমার বেশি চিনি লাগে না, কেন কি আমি তোমাকে অদ্রক দিয়ে বানিয়ে দিই, তো ওটা না একটু ব্যালেন্স হয়ে যায়। আর আমারটা বেশি মিষ্টিই থাকে, কেন কি আমি তো চা খাই না, আমি তো টেস্টটার জন্য খাই, যাতে এটা সফট হয়ে যায়, তারপর আমি যাতে বিস্কিটটা খেতে পারি। বাট ভালো লাগছে না খেতে। খাওয়া দাওয়া করে পড়তে বসো। হ্যাঁ। আজকে তোমরা আমাকে দেখছো হেঁটে হেঁটে বাপের বাড়ি যেতে। বাপের বাড়ি যাওয়ার মাঝামাঝি বরাবর একটা ফাস্টফুডের দোকান পড়ে, তো ওর বাবা সেখানে দাঁড়িয়েছে মোমো খাবে বলে। তা আমি তো খাবো না, তো ওর বাবাকে বললাম যে ঠিক আছে তুমি খেতে থাকো, দোকানে ভিড় ছিল, দেরিও হবে। আমি বললাম তুমি খেতে থাকো, আমি হেঁটে হেঁটে রওনা দিই, কিছুটা হাঁটাও হবে, আর আমার দাঁড়িয়ে থাকতে একেবারেই বিরক্ত লাগে, যেহেতু আমি খাবো না। তো যাই হোক, সেই জন্য হেঁটে হেঁটেই আজকে যাচ্ছি বাপের বাড়ি। আর আমাকে এই হাঁটাটা না কন্টিনিউ করতে হবে, সেই কবে থেকে ভাবছি। আগে তো আমার হাঁটার পার্টনার ছিল হচ্ছে রিয়া, আর রিয়ার পার্টনার ছিলাম আমি। তবে এখন তো আর রিয়ার বের হওয়া হয় না, সেই জন্য আর আমারও হাঁটাটা হয় না। আর একা একা বেরোতে না একেবারেই ভালো লাগে না। চারিদিকে রাস্তাঘাটের খুব খারাপ পরিস্থিতি, কারো চেন ছিনতাই হয়ে যায়, তো কারো মোবাইল, এই রকম। তো যাই হোক, চলে এসেছি বাড়িতে। আর দেখতে পাচ্ছ আমার বাবাটাকে, আমার ছোনা বাবাটা এখন একটু একটু করে হাসে, আর দেখো না তাকিয়ে থাকে, যে গালের মধ্যে সিঁদুর লেগে গেছে, তো সেটাই পরিষ্কার করে দিচ্ছিলাম। মায়ের ভ্লগে দেখলাম একজন আন্টি বলেছো যে ওকে অতটা দেখাবে না, ওর নজর লেগে যাবে। তোমরা অনেকেই ওকে দেখতে চাও, সেই জন্যে না দেখেও মানে ভালো লাগে না আর কি। ওই দেখো একটু একটু করে হাসছে। তো যেটা বলছিলাম যে না দেখিয়েও ভালো লাগে না, তোমরাও দেখতে চাও। আর সত্যি কথা বলতে তোমাদের ওকে দেখার অধিকার আছে, কারণ তোমরা আছো বলেই কিন্তু ও আজকে ভালো সুস্থভাবে আমাদের কাছে আছে। তোমরা যদি পাশে এসে সেই সময় না দাঁড়াতে, তাহলে কিন্তু ওকে এই ভালো ট্রিটমেন্টটা আমরা দিতে পারতাম না। সেক্ষেত্রে হয়তো ও সুস্থ হতে অনেকটা সময় লেগে যেত। জানি এই কথাটা মানে এখন বলাটা ঠিক নয়, তোমরা অনেকেই বলেছো যে এই কথা বারবার বলবে না, কিন্তু কি বলো তো, আমরা সব সময়ই তোমাদের কাছে কৃতজ্ঞ আছি আর থাকবো। তো সেটা বলতে কি ক্ষতি বলো? আমরা মনে মনে যেটা ভাবি বা আমরা নিজেরা যেটা গল্প করি, সেটা কিন্তু তোমাদের সাথেও শেয়ার করি, তাই না? তোমরা ছিলে বলেই আজকেও সুস্থ সবলভাবে আমাদের কাছে। আর তোমরা কখনোই খারাপ নজর ওকে দিতে পারোই না, এটা আমার বিশ্বাস। তোমরা সবাই ওকে খুব আদর ভালোবাসা দাও, যেটাতে আমাদের মানে ভীষণ ভালো লাগে। তার সাথে একটু আশীর্বাদের হাত রেখো ওর মাথার ওপর, যেন ও সবসময় এইভাবে হাসি খুশি এবং সুস্থ থাকে। সব থেকে জরুরি যেটা, ও যেন সুস্থ থাকে।
আমার তাড়াহুড়ো করে চলে আসার এটাও একটা কারণ বলতে পারো, যে ওকে তেল মালিশ করতে হবে সেই চিন্তায়। আমি যদি ওই জায়গায় সময়টা নষ্ট করি ওই মোমোর দোকানে, তাহলে কিন্তু আমার ওকে তেল মালিশটা হবে না। দেখতে পাচ্ছ এখনও ওর বাবা কিন্তু এসে পৌঁছায়নি, আর আমি এসে কিন্তু অলরেডি তেল মালিশ করতে শুরু করে দিয়েছি। আর আমার তেল মালিশ করাটা না ও ভীষণ এনজয় করে, জানো তো। তো যাই হোক, এখনও ওকে যে ভ্যাকসিন দেওয়া হয়েছিল, পায়ের মধ্যে একটুখানি জমে আছে আর কি, গোটা মতো হয়ে আছে, সেই জায়গায় হাতটা দিলেই ও আর কি ব্যথা পায়। সেটা আমি তেল মালিশ করতে গিয়ে বুঝে গেছি। তো সেই জায়গাটা একটু হালকা হাতেই আমি কিন্তু মালিশটা করি। তো যাই হোক, রোজ রোজ করতে পারি না মালিশটা, আমারও খারাপ লাগে। মেয়ের পরীক্ষা হয়ে গেলে হয়তো রোজ রোজ পারবো। ওই দেখো আবার দেখে, গল্প করে আবার পুষু দিকে দেখো। ও বাবা গল্প বলো, গল্প বলো বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো তো গল্পটা, হ্যাঁ খুব সুন্দর গল্প। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ 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 ঠিক। আবার ওইদিকেও দেখে। বলো আবার, বলো গল্প বলো, বলো বলো গল্প বলো। কি কুস্তি করে মায়ের সাথে, এই দেখো এই দেখো, এখানে পাহাড়ে উঠবে, এই যে কুস্তি করে, কুস্তি কুস্তি করে। হ্যাঁ বাবা একটু গল্পটা বলো, এতক্ষণ তো গল্প বলছিলা, বলো আগু গুগু করে গল্প বলো। কি যেন দেখছে ওইদিকে, বলো গল্প বলো, একটু হাসো, একটু হাসো। দেখো তো দেখো তো কি কুস্তি করে, দেখো সমানে, এই দেখো এই দেখো। তেল মালিশ করার পর দেখছিলে কতটা ও মানে সুন্দরভাবে ছিল আর কি। এই রকমই করে, গরম হয়ে যায় তো শরীরটা, আর খুব আনন্দ পায়। তো যাই হোক, তারপরে বেরিয়ে পড়লাম। আর এবারে বরমশাইয়ের সাথে যাচ্ছি, ওর বাইকে তেল ভরতে হবে। যদিও তেল ভরতে আমাকে নিয়ে যায় না, তো আজকে আমিই জেদ করলাম যে চলো আজকে আমি তোমার সাথে যাব। তো সেখান থেকে তেল ভরে তারপর বাড়ি আসলাম। আর ও কিন্তু আবারও একবার বেরিয়েছিল। এসে রুটি করলাম, তার সাথে ডিমের অমলেট নিলাম, কারণ আগামী 2 দিন আমি ডিম খাবো না বা আমিষ খাবো না, একাদশী করব, আর তার সাথে দ্বাদশী ফ্রি। তো সেই জন্যে আজকেই ডিমটা খেয়ে নিলাম আর কি। তার সাথে একটা মিষ্টি আর ওই মাছের ঝোল ছিল সেটা। ডিমটা বেশি করে কেন দেখাচ্ছি বলো তো, রিয়া দেখবে আর আমাকে বলবে দিদিভাই আমাকে একদিন অমলেট করে খাইও তো, সেই জন্য ওকে দেখালাম। তারপরে কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে দিলাম, যেগুলো আমি সকালে খাবো। ওর বাবা ড্রাই ফ্রুটসটা খুব একটা খেতে চায় না, আর জোর করে ওকে আমি এই চিয়া সিডের জলটা কিন্তু খাওয়াই। তো এই হচ্ছে কথা। এটা উঠে চলে গেছে, টিপ হয়ে গেল। এখন এটা নিয়ে এখানে লাগাই না, টিপ হয়ে যাবে। কি ঠিক করছো, দাঁড়া দাঁড়া একটু লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ ওই দেখ ওই দেখ, লিপস্টিকটা নষ্ট হয়ে গেছে, কেমন চিনি নষ্ট করছে। কি হইলো এটা? এটা টিপ হলো একটু, कुछ नहीं से कुछ अच्छा है ना। একটু টিপ লাগছে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর হচ্ছে আজকে দেখো না, ওর বাবা শুয়েও পড়েছে আমার কম্বলটা নিয়ে, দেখতো ওই যে আমার কম্বলটা নিয়ে শুয়ে পড়েছে। নিজের কমফোর্টারও বের করেনি, মশারিও বের করেনি, শুয়ে পড়েছে। আর এদিকে ওকে কখন থেকে বলছি মশারি বের কর, মশারি আর বের করে না। কি বলবো বলো, কথা বললে শোনে না, তাই শুয়ে পড়েছিলাম। মশারি বের কর, তাড়াতাড়ি কর। আমার এই করে করে না এডিট করতে হয়ে যায় দেরি রোজ রোজ, আর ভয়েস দিতে পারি না। পরের দিন সকালে গিয়ে ভয়েস দিতে হয়, সেই ভয়েস দিয়ে সেভ হয়ে ভিডিও আপলোড হতে হতে 1টার জায়গায় আমার 1:30 বেজে যায়। এদেরকে বোঝাই বোঝে না, কি বলবো বলো, নিজেদের মতো লাফালাফি করতেই থাকে। তো যাই হোক, কালকে হচ্ছে একাদশী, আর একাদশী আমি করব, এটা আমার মন থেকে ইচ্ছে হয়েছে যে একাদশী করব। আর হচ্ছে ভেবেছিলাম ওকে আমি পনিরের তরকারি ভাত করে দেব, তো মা বলল যে নিয়ে চলে আসিস একার জন্য, ওর একার জন্য আর তোকে করতে হবে না, একবেলাই তো খাবে, ওই বেলা তো আর খায় না। তো সেই জন্যে রান্না করব না, তাহলে ওকে নিয়ে গিয়ে ওই বাড়িতে খাইয়ে নিয়ে আসবো। আর আমি তো একাদশীর খাবারই খাবো, ওর বাবা তো দোকানেই খায়, তোমরা জানো। ওই বাড়িতে একাদশী হবে না? ওই বাড়িতে একাদশী হবে, কিন্তু মুন ওরা তো করবে না, না মুন মামা দাদা। তো চলো, এই ছিল আজকের মা করবে। হ্যাঁ,
তো এই ছিল আজকের ব্লগ। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্য টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ও সবাইকে জানাই পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা। কারণ এই ভিডিওটা তোমরা যখন পাবে তখন তো অলরেডি পৌষ সংক্রান্তির দিন হয়েই যাবে, সেই জন্য তোমাদের আগাম শুভেচ্ছা জানিয়ে দিলাম। সবাই হ্যাপি মকর সংক্রান্তি। হ্যাঁ, সবাই খুব ভালো করে পিঠে পায়েস খাও, কিন্তু আমরা কালকে খাবো না বা ঠাকুরকেও দেবো না, কারণ একাদশীতে জানোই তো চাল খেতে হয় না। তো পরের দিন হবে, কি আছে, হ্যাঁ দ্বাদশীর দিন দেয়া হবে ঠাকুরকে। তো এই হচ্ছে কথা। তো আমার মনে হয় আমাদের সাথে সাথে অনেকেরই এই কালকের দিনটা নিয়ে খুব অসুবিধা হয়ে যাবে, কারণ এখন অনেকেই একাদশীটা করে। তো যাই হোক, চলো দেখা হচ্ছে পরের দিন নতুন ব্লগের সাথে। আজকের জন্য টাটা, গুড নাইট। টাটা। আমি মানুষ টাটা।